মুজাদ্দিদের রওজা মুবারকের কাছে যখন এসে চোখের পানি ফেলাইয়া আমি মুজাদ্দিদকে সালাম দিবে, আমি রওজা পাকে শুইয়া শুইয়া আমার গরিব মিসকিন জাকিরানদেরকে আমি দেখতে চাই। বাবা আমার দেহখানা রাখবেন ওইখানে, জাকিররা যেন আমার রওজা পাকে এসে জিয়ারত করতে পারে। বাবা আমিও যেন তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারি। ঢাকার জমিনে রাখবেন না এ দয়াল মুর্শিদ, আজকে আমাদেরকে এতিম বানাইয়া, আমাদেরকে পাগল বানাইয়া, লক্ষ কোটি জাকেরানদেরকে সুখ সাগরে বাসাইয়া কেবলা জান হুজুর আত্মশির জমিনে আসি। আগামী দিন যে রাত্র মুসলমান সারা পৃথিবীকে এতিম বানাইয়া মুর্শিদ কেবলা শুয়ে আছে আত্মশিরে জমিনে। সেই সাক্ষাতের দিন, সেই জায়গা আমরা ছুটে যাব রে মুসলমান, গভীরে মনোযোগ আবার বাবারা, কারণ আপনার আমার পীর কেঁদে গেছে আপনারা আমার জন্য, আমাদেরও সাক্ষাৎ করার দরকার আপন পীরের সঙ্গে। জোরে বলেন ঠিক কিনা? রে মুর্শিদ আপনারা আমার কলিজার টুকরা জামানার মহাকামেল, ওই 18 বৈশাখ ধরাধাম থেকে চিরবিদায় নিয়ে আমার মুর্শিদ কেবলা দারুল বাকায় শুয়ে আছে। জাকেরানরা সকাল হলেই গাড়ি ছাড়বে, সবাই ছুটে যাবে আপন মুর্শিদের রওজা মুবারক জিয়ারত করার জন্যে। মুসলমান গভীর মনোযোগ, বেশি সময় আপনাদের নষ্ট করব না, কিন্তু রাসূল বলে আলা সাবধানিন্না, নিশ্চয় আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। কিতাব মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। পৃথিবীর মধ্যে যারা হক্কানি আলেম হয়, হক্কানি ওলি হয়, কামেলে মুকাম্মেল হয়, নাকিস বিন নয় কামেল ওলি হয়, রাসূল বলে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ আপন দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া বাজান রওজাতে ঘুমাই। বলেন আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ আপন দেশে। ও মুর্শিদ আমার বাঙ্গানা, তার উপরে পুবাল বাও, চলকে চলকে পানি লয় রে। কই মুর্শিদের ঠাই এ তরির ভরসা নাই, কই মুর্শিদের ঠাই এ তরির ভরসা নাই। দুরিয়া দিতে পারে রে আমার মন মজাই। বাবা যারা মুর্শিদ রে হারাইছেন, বাবারে হারাইছেন, আপনজন রে হারাইছেন, আমি কিছু সময় একটু যেহেতু পহিলা মে 18 বৈশাখ সামনে, জাকেরানদের বেদনা দায়ক মাস, জাকেরানদের কষ্টের মাস, জাকেরানদের দুঃখের মাস, এই জন্য আপনাদেরকে নিয়ে একটু তরিকাতের আলোচনা করার পর আমি ফিরে যাব আলোচনায়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ আপন দেশে যায়। আমার মন, সবাই বলেন না, মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ আপন দেশ। ও মুর্শিদ
ঘর ও মুর্শিদ একে আমার ভাঙ্গা ঘর তার উপরে নড়ে চর কখন জনিয়ে ঘর ভেঙ্গে পড়ে রে আগের নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে আগের নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে বাজার লুটায়া নিল চুরাই রে আমার মন দিল মজাইয়া মুর্শিদ আপন দেশে যায় আমার মন দিল মজাইয়া বাজান রওজাতে গো ও মুর্শিদ সবার আছে বাড়ি গাড়ি আমার বেলায় আসো শুধু তুমি রে ও মুর্শিদ সবার আছে বাড়ি গাড়ি আমার বেলায় আসো শুধু তুমি রে এই কাঙ্গালের বেদনা শরম সারা কইরো না বাজান কাঙ্গালের বেদনা শরম সারা করো না তুমি বিনে কে দেখি ইবেরে আমার মন দিল মজাইয়া মুর্শিদ রওজাতে গমায় আমার মন দিল মজাইয়া মুর্শিদ রওজা এ দুনিয়ার মুসলমান এই বৈশাখ মাস আসলে যাকে রান্না ধৈর্য ধরতে পারে না যাকে রান্না চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আশিকদের হারানো মাস জাকিরানদের এই ত্যাগের মাস মহিমত মাস কিবলা জানো জোরে কেমন ওলি ছিল এ মুসলমান শোনো আমি শুরু থেকেই বললাম মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল বলে লা ইয়ামুত আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ বলে আলা সাবধানিন্না নিশ্চয় আলা ইন্না উলিয়াল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ ভয় ওলা যদি অবস্থান করে আমাদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই এর অসংখ্য আল্লাহর ওলিরা এই দুনিয়ার মাঝ ছেড়ে চলে গেছে যাদেরকে স্মরণ করো আপন পীরকে স্মরণ করো না মুসলমান এই মুসলমান শুনে নাও ওই পীর কেবলা জান বলতেন বাবা তোমরাই যদি কাঁদবে তাহলে আল্লাহ কেন এই দুনিয়ার মধ্যে আমারে পাঠাইলো যতক্ষণ পর্যন্ত আমার মুরিদ সন্তানের নালিশ আমার মাওলার দরবারে পৌঁছায় না দিতে পারি ততক্ষণ পর্যন্ত আমি মুজাদ্দেদ ঘুমাই না আমি মুজাদ্দেদ এক গ্লাস পানি পান করি না আমি মুজাদ্দেদ পিঠ লাগাই না বিছনায় পিঠ লাগাই না আজকে জাকিরানদের জন্য এই শোকের মাস কান্নার মাস এই মাসে আনন্দের মাস না এই মাসটা যখনই আসে আমি দেখেছি অনেক মুরব্বী জাকিরদের ওই জাকিরদের চোখের কোনা দিয়া পানি ঝরতে হাউ মাউ করে কান্দে গতকালকে এক জাকির ভাইকে দেখলাম বলে রুহুল আমিন ভাই এই বৈশাখ মাসটা আমি রোজা রাখি মানুষ তো রমজান মাসে রোজা রাখে আমিও রমজান মাসে রোজা রাখি আমিও হজ করে আসি আমিও যাকাত দিই তবে পেই না এই বৈশাখ মাসটা যখন আসে রে আমি এই পহেলা বৈশাখ থেকে শুরু করে
আমি আমার খাজার বিরহ বেদনা সহ্য করতে পারি না। আমিও রোজা রাখি আর চোখের পানি ছেড়ে কান্দি, মুর্শিদ হারানো বেদনা। ও জাকের ভাইয়েরা শুনে নাও, হয়তো আশেকদের ভালো লাগবে না, সাধারণ মানুষের ভালো লাগবে না, কারণ তরিকাতের কথা বললে তো শরিয়াতের মৌলবীদের ভালো লাগবে না। সারা জীবন তো শরিয়াতের আলোচনা করলাম, একটু তরিকাতের কথা বলে আমি আলোচনায় যাব। ও মুসলমান, আপনাদেরকে আমি লস করাবো না। তবে আজকে আমরা বড় ধন্য, আমরা বড় পুণ্য। আজকে উত্তপ্ত গরমের মধ্যে, এই গরমের মধ্যে মুসলমান, এটা আমাদের জন্য গজব। কারণ জাহান্নাম বছরে একবার নিঃশ্বাস নেয়, একবার নিঃশ্বাস ছাড়ে। আর এই জাহান্নাম যখন উত্তপ্ত গরম যখন পড়ে, জাহান্নাম মুসলমান, জাহান্নাম যে এলাকা থেকে যত দূরত্ব, ওই এলাকা যত কাছে, সেই এলাকার মধ্যে শীতের সময় ঠান্ডা, মানুষগুলো বরফ পড়ে, মানুষ শীতল হয়ে যায়। আবার যখন গরম পড়ে না মুসলমান, উত্তপ্ত গরম হয়ে যায়। আজকে মুসলমান বৃষ্টির জন্য দেখলাম সারা বাংলাদেশের মানুষ দোয়া করে। সারা বাংলাদেশ থেকে যে সমস্ত মৌলবীরা দোয়ার বিরোধিতা করত, যে সমস্ত আলেমরা আল্লাহর দরবারে হাত উঠানো কেনা যায় বেদাত বলতো, ও আলেম ওলামা শুই না নাও, তোমাদের গুরুর কিতাব মুফতি শফিক আহমেদের লেখা, কিতাবের নাম ফতোয়ায়ে দেওবন্দ, লেখক হচ্ছে মুফতি শফিক আহমেদ। মুসলমান দ্বিতীয় খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠা। যদি কোনো কওমি মাদ্রাসার বাজানেরা থাকেন, এটা আলিয়া নেসাবের কিতাব নয়, এটা কওমি জামাতের কিতাব। বাজান শুই না নেন, মুফতি শফিক আহমেদের লেখা কিতাবের মধ্যে বয়ান করে 5 ওয়াক্ত সালাত আদায় করে, জিয়ারত করে, সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠাই ও দোয়া করা উত্তম মুস্তাহাব। একটা দলিল যদি দেখাইতে পারো হারাম, জীবনে আপনার বাড়িতে সারা জীবন চাকরগিরি করব, খানা চাবো না, বাড়িতে এনে খাবো, সারা জীবন আপনারা গোলামি করব, একটা দলিল যদি দেখাইতে পারেন হারাম। আজকে যে সমস্ত মৌলবীরা না যায় তার বেদাত হারাম বলতো, আজকে নেটের মধ্যে দেখি তারাই কান্দে উল্টা দিকে হাত উঠাইয়া। নবী দোয়া করতেন দুভাবে মুসলমান, একটা হলো উল্টা, একটা হলো সিধা। নবীজি যখন উল্টা উঠাইতো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই প্রার্থনা কবুল করে নিত। আবার সব দোয়াই কবুল হতো, তবে অতি ফস করে, যেটা প্রয়োজন ছিল। আজকে সারা বাংলাদেশের মানুষ দোয়া করে গো, আমার আল্লাহ কি পারে। দুবাইয়ের মানুষগুলো আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছিল। দুবাইয়ের মানুষ চিন্তা করত পৃথিবীর শ্রেষ্ঠ একটা জায়গা, পৃথিবীর শ্রেষ্ঠ একটা বাণিজ্য এলাকা, আমাদের উপরে কে আছে? আমার আল্লাহ তাদের ডুবাইয়া মারছে। ও মুসলমান শুনে নাও, দামি দামি গাড়ি, দামি দামি বাড়ি, সব পানির নিচেই সাঁতার খায়। এখন দুবাইয়ের মানুষ ভিখারির মতো হাত পেতে আছে। আবার যদি তারা শান্তি, এখন ঘন কুয়াশায়, আজকে দেখলাম ডুবার মানুষগুলো ঘন কুয়াশার মধ্যে আছে। মুসলমান শুনে নাও, মধ্যপ্রাচ্যের মানুষগুলো চিন্তা করেছিল ডুবাই হয়েছে, সৌদি আরবের মানুষেরা মনে করেছিল ডুবাই হয়েছে, আমাদের তো হয় নাই। আমার আল্লাহ ওদের খুব গজব দিয়া দিছে, মধ্যপ্রাচ্যে গজব দিয়া দিছে। এর আল্লাহ তাআলার মার পৃথিবীর মধ্যে কখন কারে ধরবে, কাকে ছাড়বে কেউ বলতে পারি না। তবে মুনাফিকি করো না। আল্লাহ কয় মিনান নাস, মানুষের মধ্যে মা কোন তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা শুইনা না, আমার নবীর ডাক দে, কয় আল্লাহ হাবিব আপনার কদমের মধ্যে একদল বেঈমান যাবে, মুনাফিকেরা যাবে। এই মুনাফিকেরা বলে আমরা ঈমান আনছি, আমরা মুত্তাকিন হয়েছি। আজকে দুনিয়ার মধ্যে অসংখ্য মুনাফিকেরা আছে, এই জমিনের সব কিছু ভোগ করে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে, তারা হাবিবের সঙ্গে নাফরমানি করে। মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। রাসূলের বয়স যখন 10 বছর, নবীজি তখনও এই বৃষ্টি নামানোর জন্য দোয়া করেছিল, সঙ্গে সঙ্গে বৃষ্টি এসেছিল। আজকে বাংলার জমিনে কত দোয়া হয়, বৃষ্টি কবুল হয় নাই, তোমার দোয়া কবুল হয় নাই। দেখলাম উত্তরবঙ্গে ব্যাঙ্গের বিয়ে হয়, শাড়ি চুড়ি লাগাইয়া, আলতা সোনা লাগাইয়া। এ মৌলবীরা শোন, ভালো করে শোন, এখানে কোন আলেমের ফতোয়া নাই। দেখলাম 50 লক্ষ টাকা দেল মোহরে ব্যাঙ্গের ব্যাঙ্গিনীর বিয়ে হয়, পালকির মধ্যে সরাইয়া 100 যাত্রীর খাওয়াইয়া। এই আলেম ওলামা গভীর মনোযোগ, দেখি পালকির মধ্যে ব্যাঙ্গের চড়াইয়া
কইরা লয়ে যায় হাজার ঢোলটা বলা বাজাইয়া বাজাইয়া আজকে মানুষের মেহমানদারি করে। ওই টুপিওয়ালা বিয়ে পড়াইতেছে, এক দেখলাম মাথার মধ্যে টুপি, দাড়িওয়ালা টুপিওয়ালা বিয়ে পড়ায়। এখানে কেন তোদের চোখ যায় না রে মুসলমান, তোরা গজবের মধ্যে পড়ে যাবি। এ মুসলমান শুনে নাও, আর একটা দেখলাম ব্যাঙ্গের বিবাহ, শুভ বিবাহ হয়। আবার দেখলাম আপনাদের জিনেদা জেলার মধ্যে গতকালকে সাধুহাটির ওদিকে দেখলাম ব্যাঙ্গের মুসলমান, শুধু ব্যাঙ্গ তো আছেই আছে, পানি উপর থেকে ঠিলে ধরে পানি দিয়া রাস্তার মধ্যে দিয়া বাড়ির মধ্যে দিয়া নারী পুরুষ একত্রিত হইয়া গান গাছে দেওয়া তুমি নামরে, দেওয়া নামানোর গান গায়ে যুবতী আর যুবক। সেখানে কোনো ফতোয়া নাই। ও মসজিদের ইমাম সাহেবরা, এ মুসলমান শোনো শোনো, ইমামতি ছেড়ে দাও, আজকে তার ইমামতি ছেড়ে দাও। আজকে গজবের জন্য দোয়া করো, দোয়া কবুল হবে কেমনে? তুমিও মুসলমান, ও মুসলমান, মুসলমানের মেয়ে ছেলে হইয়া রাস্তায় উলঙ্গ অবস্থায় পানি ঢালিয়া দিয়া, আজকে পানি ঢালিয়া দিয়া রাস্তাঘাটে তারা উলঙ্গ হইয়া বেপরদায় নাচানাচি করে। এখানে কোনো ফতোয়া দাও না। আল্লাহর গজব শুরু হয়ে গেছে, আল্লাহর গজব শুরু হয়ে গেছে। ও মুসলমান শোনো, নোয়াখালীতে একটা পুরুষ একটা বাচ্চা জন্ম নিছে, উভয় লিঙ্গ নিয়া, পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ দুইটা লিঙ্গ আছে। আল্লাহর গজব, এগুলো কিয়ামতের লক্ষণ, এগুলো কিয়ামতের লক্ষণ। এগুলো দেখেও কেন তোমরা নীরবতা পালন করো রে মুসলমান? আজকে আল্লাহর ওলিদের বিরোধিতা করো। আল্লাহর ওলিরা বাংলার জমিনে ছিল বিলে আল্লাহ তোমাদের দয়া করে বাঁচায় রাখছে। জোরে বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হয়? ওয়াজ এখনো শুরু করি নাই, ওয়াজ এখনো। আমি ওলি আল্লাহদের বিষয়ে কথা বলতে যাইয়া একটু টাচে কেবল গেছি, ওয়াজ শুরু করি নাই। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। এ তুমি যেমন করে যাইবা সেরে মুর্শিদ জানা ছিল না আমার জানা। আরে এই মরহুম শব্দটা দেখলেই মর্ম কন্ডল কষ্ট লাগে। মরহুম মঙ্গল শেখ, শেখের আজকে ছেলে। আরে অতীত বর্তমান ভবিষ্যৎ, আমিও শোলকুপার জমিনে অনেক ভক্তরে হারাইছি। আপনাদের বাবারা ছিল, অনেকে আমাকে অনেক ভালোবাসত। আমি ছোট মানুষ হলেও যখন আসতাম বুকে ধরে রাখতো এই মানুষগুলো। আসলে পারে এমন এমন পাগলদের কথা মনে পড়ে যায় যারা কবরে শুয়ে আছে। আল্লাহ তাদের নাজাত দান করুক, জান্নাত নসিব করুক। বসে থাকতো সামনের পর, আজকে নাই। অনেক চোখে আজকে অনেক চেহারা দেখতেছি না। এ তুমি যেমন করে যাইবা সেরে দয়াল জানা। যারা বাবারে হারাইছেন, মারে হারাইছেন, আপন দাদারে হারাইছেন, মুর্শিদ হারাইছেন, একটু চোখের পানি ছেড়ে ছেড়ে বলুন, তুমি এমন করে যাইবা সেরে দয়াল জানা। ওই আমি দেখা গেলাম নূরের ছবি, আমি দেখা গেলাম নূরের ছবি, আবার সে দেখি নাই জানা। আরো জোরে বলেন জানা। বাজান তুমি এমন করে যাইবা সেরে বাজান জানা। আমি দেখা গেলাম নূরের ছবি, আমি দেখা গেলাম নূরের ছবি, আবার সে দেখি নাই জানা। বলো না জানা।
দয়াল রে আত্মাতে মিশায়া বলছ মুর্শিদ কত কথাও বলেন আত্মাতে মিশায়া বলছ তুমি কত কোথাও এখন তুমি কোথায় আমি কোথায় এখন তুমি কোথায় আমি কোথায় কেউ তো কারু দেখি না জানা আরো জোরে বলেন জানা তুমি এমন করে যাইবা সেরে মুর্শিদ জানা রে কি ডালে দুটি পাখি যদিও গজল একেবারেই গাই না, মাহফিলে দেখছেন ইউটিভিতে যত আলোচনা, মন চায় না গজল গাওয়ার সময় পাই না, তবু আজকে এই কথা বলতে যে মুর্শিদি গাইতে কথা বলতে যে দুই চারটা গজল গাইতেছি, কারণ আমারই এর বয়স শেষ, এখন আর গজলের বয়স নেই। এখন 3-4 ঘন্টা কথা বললেই কোরআন হাদিস দিয়ে কথা বলে শেষ করতে পারি না, তবু কেন যেন ভিতরটা কাঁদতেছে, অত্যন্ত কাঁদতেছে মায়ায়। রিয়ে কি ডালে দুটি পাখি দয়াল কত করছো ডাকা, এখন তুমি কোথায় আমি কোথায় এখন তুমি আমি কোথায় কেউ তো কারো দেখি না জানা আমার জানা তুমি এমন করে যাইবা সেরে মুর্শিদ জানা ছিল না। আল্লাহুম্মা এই বাইকে টানছে ওয়ালা আলি সাইয়্যিদিনা এ মুসলমান গভীর মনোযোগ, মুর্শিদ আপনাকে কত ভালোবাসতো কথাটা বোঝা আমি আলোচনায় চলে যাব। কিবলা জান হুজুর তখনও অসুস্থ, আজকে মুসলমান সাত, আজকে 16 তারিখ, 16ই বৈশাখ, আজও পর্যন্ত হুজুর ইন্তেকাল করে নাই। 17 গেল ইন্তেকাল করে নাই, 17 দিন যা 18 দিন চলে গেল, কিবলা জান হুজুর দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। হুজুর ঢাকার জমিনে বনানী পাক দরবার শরীফে ঢাকা বিভাগের মানুষগুলো আসলেন কিবলা জান হুজুরের কাছে। সবাই এসে বললেন, হুজুর আমরা বড় শখ করেছি, বড় আনন্দ করেছি, মনে বড় আনন্দ, কারণ আপনি ওফাত, আপনি ইন্তেকাল করলে আপনার দেহ মুবারক আমরা ঢাকার জমিনে রাখবো, আমরা আপনারে ওই আত্মশিরে জমিনে যাইতে দিব না, বডি নিয়ে যেতে দিব না, এই কায়াখানি রেখে দিব ঢাকার জমিনে বাবা। আর আপনার রওজা মুবারক আমরা সোনা রূপা দিয়া সুন্দরভাবে একটা মাজার বানাইব। মুর্শিদ গো হুকুম চাই আপনার, একবার হুকুম দিলে আমরা ঢাকা বিভাগের মানুষ আপনার রওজা মুবারক আমরা আত্মশিরি জমিনে নিতে দিব না, এখানে রাখবো। কিবলা জান হুজুর চোখের পানি ছেড়ে বললেন, বাবা আমার লক্ষ লক্ষ জাকের, লক্ষ লক্ষ গরিব জাকের, যারা ঢাকার মুখ এখনো দেখে নাই, গরিব জাকের বলো
অনেক কলাকার মানুষ ঢাকার শহরে ভয় আসে না। ঢাকার মধ্যে বড় দামি মানুষগুলো থাকে, টাকাওয়ালা মানুষগুলো থাকে। বাবা ঢাকার জমিনে যদি অনেক জাকের আসতে পারবে না, এই ভুলটা করবেন না। আমার এন্তেকালের পরে আমার দেহ মুবারক নিয়ে আট্টশির জমিনে রেখে দিবেন। আমার অনেক অশিক্ষিত জাকের, অশিক্ষিত সন্তানেরা, গরিব সন্তানেরা বছর ঘুরে যখন আসবে, আমি মুজাদ্দিদের রওজা মুবারকের কাছে যখন এসে চোখের পানি ফেলাইয়া আমি মুজাদ্দিদকে সালাম দিবে, আমি রওজা পাকে শুইয়া শুইয়া আমার গরিব মিসকিন জাকিরামদেরকে আমি দেখতে চাই। বাবা আমার দেহ কানা রাখবেন ওইখানে, জাকিররা যেন আমার দেখ রওজা পাকে এসে জিয়ারত করতে পারে। বাবা আমিও যেন তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারি। ঢাকার জমিনে রাখবেন না। এ দয়াল মুর্শিদ, আজকে আমাদেরকে এতিম বানাইয়া, আমাদেরকে পাগল বানাইয়া লক্ষ কোটি জাকেরানদেরকে সুখ সাগরে বাসাইয়া কেবলা জান হুজুর আট্টশির জমিনে আসি। আগামী দিন যে রাত্র মুসলমান সারা পৃথিবীকে এতিম বানাইয়া মুর্শিদ কেবলা শুয়ে আছে আট্টশির জমিনে। সেই সাক্ষাতের দিন, সেই জায়গা আমরা ছুটে যাব রে মুসলমান। গভীরে মনোযোগ আবার বাবারা, কারণ আপনার আমার পীর কেঁদে গেছে আপনার আমার জন্য, আমাদেরও সাক্ষাৎ করার দরকার আপন পীরের সঙ্গে। জোরে বলেন ঠিক কিনা? রে মুর্শিদ আমার পাগল বানাইছে, বলেন মুর্শিদ আমার আমাইকে বুঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া দিবে রে মুর্শিদ আমার পাগল বানাইছে। আরে বাজান আমার পাগল, একটু মহব্বতে বলেন মুর্শিদ আমার পাগল। ওই আমি মুর্শিদ নামে পাগল হইয়াছি, নিন্দুকের কত জ্বালা গায়ে সয়েছি। ওই আমি মুর্শিদ নামের পাগল হইয়াছি। পারাপতি আমার কত নিন্দা সয়েছি। ওরে যে যা বলে বলুক রে মুর্শিদ, আমায় যে যা বলে বলুক রে মুর্শিদ, আমি তোমার পাগল হইয়াছি। আর তোমার প্রেমে পড়েছি মুর্শিদ আমার পাগল বানাইছে, বলেন মুর্শিদ আমার আমাইকে শিখাইয়া দিবে রে, আমাইকে বুঝাইয়া দিবে রে মুর্শিদ আমার পাবো কই গেলে। মুর্শিদ আমার পাগল, আমরা শুল্ক পথানার আশেক মিসকিনি, নাই যে কিছু দিবার গো মুর্শিদ দি চোখের পানি, নাই গো মুর্শিদ দি গো শুধু চোখের যে পানি। তুমি বিনে এ গুলামের, তুমি বিনে এ গুলামের আপন নাই কেউ জগতে। মুর্শিদ আমার পাগল বানাইছে, আমাকে বুঝাইয়া দিবে রে, আমাকে শিখাইয়া দিবে রে মুর্শিদ আমার পাগল বানাইছে। বল মুর্শিদ আমার
আমি মুর্শিদ নামের ধরছি চরণ তরি এ ধরাতে আমি ভাইরে কাউকে না যে ডরি আরে ওই চরণের ধুলাবালি ওই চরণের ধুলাবালি ওরে ওই চরণের ধুলাবালি লেগাই মোর কলি যাতে মুর্শিদ আমার পাগল বানাইছে বল মুর্শিদ আমার আমাকে বুঝাইয়া দিবে রে আমাকে শিখাইয়া দিবে রে মুর্শিদ আমার পাগল বানাইছে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা এ ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ আমি যে কথা বলতেছিলাম গো আমি ওই বৃষ্টির কথা বলতে যাইয়া তরিকাতের কথা বলতে যাইয়া ভিতরে কিছু মুসলমান শরিয়াতের আলোচনা নিয়ে চলে আসছিলাম সারা বাংলাদেশে বৃষ্টির জন্য প্রার্থনা হয় আমার আল্লাহ তাআলার দরবারে হাত উঠায় বান্দা এখন আমাদের মতো হারামখোরের বান্দা কবুল হয় না দোয়া কবুল হয় না কারণ আমরা হারামখোর আমরা গীবতখোর আমরা পরনিন্দাকারী 5 শ্রেণী মানুষের দোয়া আল্লাহ কবুল করে না কয় শ্রেণী 5 শ্রেণী মানুষের দোয়া কবুল করে না তার মধ্যে 1 নাম্বারই হলো হিংসুটে দেখবেন একটু যদি কোরআন ভালো পড়তে পারে যদি একটু নামে উঠে যায় বক্তা তার অবস্থা দেখবেন সেজন্য আর মানুষকে মানুষ মনে করে না 1 নাম্বারই হিংসুটের দোয়া আল্লাহ কবুল করে না যার ভিতরে হিংসা আছে কিঞ্চিত পরিমাণ যারা পরিমাণ হিংসা আছে সে তো আমার আল্লাহর জান্নাত পাবে না আমার মুসলমান শুনেন 1 নম্বরে তাদের কোনো প্রার্থনা আল্লাহ কবুল করবে না তাদের কোনো দোয়া আল্লাহ কবুল করবে না তাদের কোনো কথা আল্লাহর দরবারে কবুল হবে না তাদের নামাজ রোজা হজ যাকাত এগুলো বরবাদ হয়ে যাবে 1 নম্বরে হলো হিংসুটে মানুষের 2 নম্বর হলো মুসলমান আল্লাহর সঙ্গে শিরিককারী এই শিরিককারী বান্দার গুনাহ আল্লাহ maaf করবে না মুসলমান আজকে বাংলার জমিনে অধিকাংশ মানুষই শিরিক করি শিরিকি গুনাহ আল্লাহ maaf করবে না কারণ আজকে আমরা হাসতে হাসতে শিরিকি গুনাহ করি দেখা যায় সন্তান ছিল বিলে বাঁচলাম মেয়েটা ছিল বিলে বাঁচলাম জমিনে এবার ভালো পেঁয়াজ হয়েছে বিলে বাঁচলাম ফসল হয়েছিল বিলে বাঁচলাম ব্যবসা করে বিলে বাঁচলাম না না কারণ পৃথিবীর মধ্যে শোনো যদি এই কথাটা বলতে আল্লাহ আল্লাহ সন্তানটার চাকরি ছিল বিলে আল্লাহ পাক আমারে দয়া করেছে সন্তানের ওসিলায় আল্লাহ আমারে দয়া করেছেন মুসলমান পৃথিবীর মানুষগুলো বাঁচানোর মালিক আমার আল্লাহ আল্লাহ হলো বাঁচানোর মালিক কিন্তু এখানে আমরা অধিকাংশ মানুষ আমরা শিরিক করি এই শিরিকি গুনাহগুলো আল্লাহ maaf করবে না তৎকালীন জামানার মানুষগুলো শিরিকি গুনাহ করত আল্লাহকে ব্যতীত অন্যের কাছে সাহায্য চাইতো দেবতার কাছে সাহায্য চাইতো প্রতিমার কাছে সাহায্য চাইতো চন্দ্রের কাছে সাহায্য চাইতো আমার আল্লাহ ডাক দে বলে হাবিব ওদেরকে জানায়া দাও আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ